এমন একটা পরিস্থিতি এখন বিরাজ করছে যে নির্বাচন ধরেন আপনি 12 ফেব্রুয়ারি বা 11 ফেব্রুয়ারি যদি রোজার আগে আমরা ওই রকমটা ধরি, জি, ওই নির্বাচনের দিন সকালেও প্রশ্ন উঠবে যে নির্বাচন কি বিকাল পর্যন্ত হবে কিনা, বিকালে গিয়ে প্রশ্ন উঠবে গোনা ঠিক হবে কিনা, রাতে প্রশ্ন উঠবে ডিক্লারেশন হবে কিনা, ডিক্লারেশনের পরও দেখবেন প্রশ্ন উঠবে যে শপথকে নেওয়ার সুযোগ হবে কিনা নাকি এই সরকার থেকে যাবে। নেগেটিভগুলো কিন্তু এরকম। কারণটা কি? অবিশ্বাস, যখন বিশ্বাসের ঘাটতি ঘটবে আর যখন গোঁজা মিল হবে, বিশ্বাসটা কার উপর? অবিশ্বাসটা সেই সরকারের উপর। কেউ কাউকে বিশ্বাস করছে না। যারা আন্দোলনের শরিক তারাও নিজেরা নিজেদেরকে বিশ্বাস করছে না, আবার সরকারকেও পুরাভাগে বিশ্বাস করতে চাচ্ছে না। প্রধান উপদেষ্টাকে বারবার বলতে হচ্ছে যে নির্বাচন, তিনি কখনো কি বলেছেন যে নির্বাচন হবে না? তার কথায় হয়তো একটু কিন্তু তবে যদি এগুলো ছিল বা এখনো আছে, যে সংস্কার আর বিচার ছাড়া নির্বাচনটা হলো একটু প্রশ্ন থেকে যাবে। হ্যাঁ, তো কথা কিন্তু মিথ্যা না। আবার মাঠের চিত্র তো কিছু কথা আছে। আপনি ধরেন ইলিয়াস আলীর পরিবারের কাছে যদি আপনি যান, তারা দেখবেন নির্বাচনের আগে বিচারটা চাইবে। জি, চৌধুরী আলমের পরিবারের কাছে যদি যান, অথবা কুমিল্লার দুটা চাঞ্চল্যকর গুমের ঘটনা, পারভেজ আর হিরো, একজন সাবেক এমপি আর একজন পৌরসভার নেতা, তাদের পরিবারের কাছে যান, তারাও নির্বাচন চাইবে, তবে যোগ করে বলবে যে বিচারটা একটু আগে হলে ভালো হয়। যার যায় বেশি তার কিন্তু আঘাত বেশি, আর আঘাতপ্রাপ্ত ব্যক্তির প্রতিক্রিয়া অন্যদের সাথে একটু তফাৎ হবে। কিন্তু আমরা খেয়াল করছি গত কয়েক মাস ধরে নির্বাচন নিয়ে যখন প্রশ্ন আসে, এটাকে একটা রুল নম্বরে ফেলার চেষ্টা করা হয়, যে আগে সংস্কার নাকি পরে নির্বাচন, তাহলে বিচারটা কখন? অর্থাৎ এই যে প্রশ্নমালা তৈরি করা, রুল নম্বর ঠিক করা, সেটা বোধহয় খুব একটা কাঙ্ক্ষিত নয়। একটাকে বাদ দিয়ে আর একটা মোটেই নয়, অথবা একটা আর একটার বিকল্পও নয়।